আমি আসলে প্রচারণা সেই 26 তারিখ থেকে চালানো শুরু করেছি, তবে এরকম লিফলেট বিতরণ শুরু করেছি গত 2 দিন আগে থেকে। আমি আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি এবং আমার মনে হয় যে আমার অন্যান্য প্রতিদ্বন্দ্বীর চেয়ে আমি অনেক দিন আগে থেকেই মাঠে ছিলাম, মাঠে কাজ করে যাচ্ছি। তফসিল ঘোষণার অনেক আগে থেকে আমি এই সেক্টরে কাজ করছি। মাঝখানে এমন এক পরিবেশ তৈরি হয়েছিল যে আমার মনে হয়েছিল যে আমি হয়তো ডাকসু করতে পারবো না, যেহেতু এমফিলে একটা সুযোগ ভর্তি হওয়ার সুযোগ হয়েছে এবং আমি ডাকসু করতে পারছি। তো আমি যেই সেক্টরে আসলে কাজ করতে পারছি বা কাজ করতেছিলাম এতদিন ধরে, সেই সেক্টরে যেহেতু এখন আমার আরও ভালো হবে এবং ডিপলি কাজ করার জায়গা তৈরি হয়েছে, সেই জন্য আমি আসলে ডাকসুতে পদপ্রার্থী। এবং আমি চাই যে শিক্ষার্থীদের জন্য কাজ করতে আমি শুধু আমার ইশতেহারেই সীমাবদ্ধ থাকবো না। আমি একজন প্রার্থী হিসেবে একটা শিক্ষার্থীর যে দুটো বেসিক জিনিস, একটা ভালো খাবার এবং তাদের ভালো পড়ার পরিবেশ, সেটি আসলে আমি নিশ্চিত করতে চাই। আমি চাই শিক্ষার্থীরা যেন সুলভ মূল্যে ভালো খাবার খেতে পারে এমন ব্যবস্থা করতে, একই সাথে লাইব্রেরিতে পড়ার পরিবেশটা তৈরি করে দিতে চাই তাদের জন্য। আমি তো জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সামনের সারির একজন, তো আগে থেকে দেখা যায় যে আমাকে অনেকেই চিনে এবং দেখা যায় যে প্রত্যেকটা সার্কেলেরই একজন বা দুইজন মিউচুয়ালি হোক যেভাবেই হোক পরিচিত আছে। তো সেই জায়গা থেকে আমার একটা পরিচিতি আছে আগে থেকে, সেটা আমার জন্য প্লাস পয়েন্ট এবং আলহামদুলিল্লাহ ভালোই সাড়া পাচ্ছি। আমার মনে হয় যে একটা ভোটারের উচিত যে তারা যে প্রার্থীকে ভোট দিবে তার সম্পর্কে আগে থেকে জেনে ফিল্ড অ্যাসেসমেন্ট করে তাকে ভোট দেওয়া, যে তাদের প্রতি তারা ডেডিকেটেড কিনা, তাদের জন্য কাজ করবে কিনা। যখন কালকে আমার হলে যে পোস্টার বিলি করতে গিয়েছিলাম, তখন দেখলাম, আমি ওদেরকে জিজ্ঞেস করতেছিলাম যে আসলে ওদের কি বিরক্ত লাগছে কিনা, বা এত মানুষ আসতেছে ওদের কেমন ফিল হচ্ছে। বলতেছে আপু আমাদের কোনো বিরক্ত ফিল হচ্ছে না, আমাদের এখন অন্যরকম ফিলিংস হচ্ছে যে এত মানুষ আসতেছে, সবারটা আমরা কালেক্ট করে রাখতেছি, সবারটা আস্তে আস্তে পড়বো, দেখবো, বুঝবো, তারপরে আসলে আমি আমার ভোটটা দিব। তো এই যে উৎসবমুখর একটা পরিবেশ, এটার জন্য আমরা অনেক বেশি আনন্দিত এবং আমরাও খুবই আগ্রহী। আমরা আসলে কবে ভোট দিতে যাব, কবে এটা নিয়ে আসলে আমরা অধীর আগ্রহে বসে আছি। একটা প্রার্থীর এবং একটা প্যানেলের উচিত কোনো আচরণবিধি লঙ্ঘন না করে যতটুকু আচরণবিধির মধ্যে থেকে কাজগুলো করা যায় এবং আমার নির্বাচনী প্রচারণা চালানো যায় তাই করা উচিত। প্রত্যেকটা প্রার্থী কিন্তু তাই করছে এবং আমি চাইবো যে আর কেউ যেন আচরণবিধি লঙ্ঘন না করে, এই দিকে যেন খেয়াল রাখে। এবং আমি চাই একজন মেয়ে একজন ছেলের প্রচারণার ক্ষেত্রে যেন সমান অধিকার থাকে। একটা মেয়েকে যেন হলের অ্যাক্সেস দেওয়ার ক্ষেত্রে যেই বাধার সম্মুখীন হতে হয়, সেটার ক্ষেত্রে যেন প্রশাসনের একটা কনসিডারেশন, একটা শিথিলতা থাকে এবং ছেলে মেয়ের জন্য উভয়ই সমান সুযোগ পায় প্রচারণার ক্ষেত্রে। এই গণঅভ্যুত্থানের পরে প্রত্যেকটা মানুষের আমাদের প্রতি যেই আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা ছিল এত উঁচু মানের, এবং আপনি তার সাথেই কিন্তু রাগ করতে পারবেন যাকে আপনি সব থেকে বেশি ভালোবাসেন। তো তারা আমাদেরকে এত বেশি ভালোবাসছে যে তারা এখন আমাদের প্রতি আসলে অভিমানটা করেছে যে তাদের আশা আকাঙ্ক্ষার জায়গাগুলো আমরা ওইভাবে পূরণ করতে পারি নাই। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যেভাবে গড়ে ওঠার কথা ছিল সেভাবে আসলে গড়ে উঠতে পারে নাই। বলা যায় যে একরকমের ইন্টারিম গভর্নমেন্ট আসলে ব্যর্থ। এবং আমরা সর্বোচ্চ চেষ্টা করেছিলাম যে কীভাবে রাখা যায়, কিন্তু যেহেতু গণঅভ্যুত্থানের প্রত্যেকের সামনের সারির একদম ফেস বলা যায় ছিল, তো সবার জায়গা থেকে আগে কাজ করতে চায়, সামনে থাকতে চায়। তো এই যে একটা পিড়াপিড়ি, এই জিনিসটা আসলে আমার মনে হয় যে একটু সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সবার অনেক আশা আকাঙ্ক্ষার এটা আসলে পূরণ করতে না পারাটাও আমাদের জন্য একটা বলা যায় যে এই অবস্থা তৈরি হওয়ার ক্ষেত্রে কাজ করেছে।